পর্বটা শুরু হয় বসু মল্লিক বাড়ির সাজসজ্জায়। রেশমির বিয়ের আয়োজন পুরো বাড়িতেই জমে উঠেছে। অতিথিরা ধীরে ধীরে এসে জমা দিতে থাকে। টেনশনের মধ্যে ঠাম্মি আচমকা রণজয়ের মায়ের কথাটা টেনে ধরে প্রশ্ন করে, তোমার মা কাঁটাছেঁড়া কথা বলছেন, কেন এমন? রণজয় লাজুকভাবে বোঝানোর চেষ্টা করে যে মা মজা করে বলেছে, আর আসলে তো ককটেল পার্টির ব্যাপারটা তিনি মেনটেন করতেই চেয়েছেন। ঠাম্মির আদ্যপান্ত নিয়মকানুন মেনে তারা জোর করে চান অনুষ্ঠানটা ছোট করে হলেও গজননের সামনেই শাড়ি সিঁদুর প্রণাম সব হবে, তা না হলে রাজশোভা আর নয়। রণজয় মনেই বকবক করে, এতবার বলেও কাউকে কনভিন্স করতে পারিনি, গাধা আমি। কিন্তু অনুষ্ঠান এগোচ্ছে, শুভদৃষ্টি মালাবদল। ঠাম্মির কথা মতো সবাই গজননের সামনে প্রণাম করে, তারপর রেজিস্ট্রেশন করানোর প্রস্তুতি নেওয়া হয়। রণজয় তাড়াহুড়ো করে বলে, চলো রেজিস্ট্রেশন দিয়ে ফেলি। কিন্তু রেশমি খটকা দিয়ে বলে, আজকে আমার এমন এক দিন, যদি দাদাভাই না আসে আমি সাইন করব না। রণজয় ও আশেপাশেররা টানাহেঁচড়া শুরু করে। অনুষ্ঠানটা পিছিয়ে দিতে পারে না বলে চাপ দেয়া হয়। এদিকে বাইরে ভেতরে একটি ভিন্ন যুদ্ধ চলছে। সুধা, ঝিনুক, আশুতোষ মিলে রণজয়ের গ্যাংয়ের গুন্ডাদের খুঁজে বের করেছে। গল্পে দেখা যায় তারা এক একে ধরছে। আশুতোষের আত্মবিশ্বাস, ঝিনুকের রাগে একদল গুন্ডাকে তারা ধরে মাটিতে ফেলে। রাহুল নামের একজন জিজ্ঞেস করে, স্যার আমাকে ছেড়ে দিন, বাপ অসুস্থ। কিন্তু সুধা বলে, ভয়ের ছোঁয়াটা থামবে, আর কেউ আর মুখ লুকিয়ে রাখবে না। ব্যাপারটা তীব্র, গুন্ডাদের মারে, শাস্তিতে ঘটনার মেজাজ খারাপ হয়ে ওঠে। পরের দিকে আরও গুন্ডা আসে, মারামারি, সমগ্র পরিস্থিতি একেবারে উত্তপ্ত। ঠিক ওই সময় রেজিস্ট্রেশন ঘিরে উত্তেজনা চরমে। রণজয় জোর করে রেশমিকে সাইন করাতে ধাক্কা দেয়। সেখানেই তেজ হঠাৎ করে হাজির। বিশাল দৃশ্যপট বদলে যায়। তেজ গম্ভীর কণ্ঠে বলে, রেশমি তুমি সাইন করবে না, এই বিয়ে হবে না। আমি রণজয়ের সমস্ত মিথ্যাচারের মুখোশ খুলে দেব। পুরো কক্ষও চমকে ওঠে। বাড়ির লোকজন প্রশ্ন করে, তুমি কি বলে দিচ্ছ? ক্লান্ত আত্মবিশ্বাস নিয়ে তেজ বলে, রণজয়কে শাস্তি দেখাতে হবে, সত্য উন্মোচন করতে হবে। ততক্ষণে সুধা মঞ্চে উঠে বলে, রণজয় এতদিন যা বলেছে সব মিথ্যে, আপনাদের কাছে আমি সমস্ত সত্য পরে জানাব। তার এই হুমকিতে রণজয় ভ্যাপসাতে হয়ে যায়। মনে হচ্ছে তার প্যারেড শুরুতেই ভাঙছে। দর্শক-দর্শিকারাই অবাক হয়ে দেখছে অনুষ্ঠান তার আকস্মিক মোড় নেয়। পরের ভাগে টানাপোড়েন বাড়তেই থাকে। সুধা বেগে আগায় বলে তাকে পরে কথা বলবে, কিন্তু রেশমির নিয়তিটা ঠিক থাকে না, তার ভেতরে কিছু ভাঙে। শেষ পর্যন্ত রেশমি নিজের মনে আঘাত সইতে না পেরে নিজের সিদ্ধান্তেই রেজিস্ট্রেশন পেপারে সাইন করে দেয়। সে বলছে, আমি আমার ভালোবাসার মানুষের জন্য সব স্বীকার করব, তার সঙ্গেই থাকব।